খবর দিন ভরে এবার নজর রাখবো চারিদিকে দিকে দিকে শুধু এটাই দেখা যাচ্ছে তৃণমূল কর্মী নেতা তাদের বিরুদ্ধে মানুষের জনরোষ। হাওড়ার বাগনানের ছবিটা যদি দেখায়, তৃণমূল কর্মীকে বেধড়ক মারধর। দেখুন সেই ছবি, হাওড়ার বাগনানের ছবি আপনাদের দেখাচ্ছি। তুমুল উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়, কারণ তৃণমূল জমানায় এলাকায় সন্ত্রাসের অভিযোগ। ঠিক কি অভিযোগ রয়েছে সন্তু আরো ভালোভাবে জানাতে পারবে। সন্তু, চারিদিকে শুধু একই ছবি আমরা দেখতে পাচ্ছি যে সাধারণ মানুষের ক্ষোভ তৃণমূল নেতা কর্মীদের ওপর। এক্ষেত্রে ঠিক কি অভিযোগ? দেখো, হাওড়ার বাগনানের বরুন্দা এলাকা, সেই এলাকায় তৃণমূল আশ্রিত দুষ্কৃতী অর্থাৎ দীপ সরকার, এর বিরুদ্ধেই মূলত অভিযোগ। এবং দীপ যে সাগরেদ আছে হচ্ছে দীপ সাগরের তার বাড়ি কিন্তু আজকে সেই তৃণমূলের নেতার বাড়ি কিন্তু স্থানীয় বাসিন্দারা ঘেরাও করে, এবং সেই নেতাকে বাড়িতে না পেয়ে কিন্তু তার যে সাগরেদ মাধব দলইকে কিন্তু হাতে নাতে ধরে ফেলে স্থানীয় বাসিন্দারা, এবং তাকেই কিন্তু বেধড়ক মারধর করতে শুরু করে স্থানীয় বাসিন্দারা। এরপরই খবর পেয়ে কিন্তু ঘটনাস্থলে আসে পুলিশ। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, এই দীপ সরকারের নেতৃত্বে এবং বাগনানের যে বিধায়ক তার মদতে কিন্তু এলাকায় সন্ত্রাস চালাতে এইসব দুষ্কৃতীরা, এবং একাধিক জমি লুট থেকে শুরু করে সাধারণ মানুষের উপর অত্যাচার করেছে। এটা তারই যে এই যে জনরোষ, সেই জনরোষ দিয়ে পরে মূলত মাধব দলইয়ের উপর তাকে কিন্তু বেধড়ক মারধর করা হয়। এই মুহূর্তে কিন্তু ঘটনাস্থলে পুলিশ এসে তাকে উদ্ধার করেছে। বেশ, অর্থাৎ নেতার উপরেই মেন রাগ, কিন্তু তাকে না পেয়ে তার সাগরেদকে বেধড়ক মার। ওরা দীপ সরকারের ডানহাত মাহাত, ও প্রত্যেকটা মেয়েদেরকে নারী নির্যাতন করতো, আর প্রত্যেকটা মেয়েকে রাব ভাষা বলতো, বাড়িতে গিয়ে বোম ফেলতো। ওর কাছে অস্ত্র আছে। আমরা চাইছি দীপ সরকারের শাস্তি হোক, বা এই যে তার যত সঙ্গরা ওদের মতো দুষ্কৃতী যেন আমাদের বরুণ এলাকায় থাকে। খালি বলতো যে পুলিশের কাছে যাবে না, পুলিশের কাছে গেলে খারাপ হবে, এটা বলতো। আমরা ভয়ে শাসন করতাম, আমাদের শাসাতো।